নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, কারণ আমরা আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, 2026-এ গ্রহদের অবস্থান পরিবর্তন হচ্ছে। রবির বছর 2026 সংখ্যাতত্ত্ববিদ্যা অনুসারে, এবং এই বছরে আমাদের অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি, নিজেকে নতুন করে তৈরি করার, নিজের দোষ ত্রুটি ভুলগুলোকে শুধরে নেওয়া। 2026-এ আজকে যদিও আলোচনা করব বৃহস্পতি এবং শনির অ্যাকচুয়ালি অবস্থান আপনাদের জন্য 2026-এ কেমন, একদম স্ট্রেট কাট এটাই আমরা জানার চেষ্টা করব, এটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রসঙ্গত আমি আপনাদের বলার চেষ্টা করি, শনি তুলার ষষ্ঠে থাকে। আমরা যখন গোচর নিয়ে আলোচনা করি, বারবার আমরা গোচর নিয়ে আলোচনা করেছি, গোচরের নানা আঙ্গিক নিয়ে আলোচনা করেছি, একটা বিষয় কার্যত খুব স্পষ্ট, যে শনি যখন ষষ্ঠে থাকেন তার ফলাফলটা সুন্দর। শনি ষষ্ঠে আছে, জানবেন তার ফলাফলটা সুন্দর। আমি বলবো সুন্দরতম ফলাফল। কারণ এই কম্বিনেশন বারবার তো পাওয়া যায় না, কিছু কিছু কম্বিনেশন বহু বছর পরে পাওয়া যায়। আজকে তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠে শনি, এটা প্রায় 30 বছরের বড় একটা ট্রানজিট। প্র্যাকটিক্যালি শনি 2.5 বছর একটি রাশিতে থাকে, 12টা রাশি ঘুরতে তার তো 27.5 থেকে 30 বছর সময় লাগবে। তাহলে আমি যদি দুটো আঙ্গিকে কথা বলি যে শনির ট্রানজিট কেমন, আমি এক কথায় বলবো শনির ট্রানজিট অসম্ভব ভালো। আমার কোনো এখানে দ্বিমত নেই, আর আমার মনে হয় কারোরই দ্বিমত নেই যে ট্রানজিট বা গোচরে শনি যখন ষষ্ঠে অবস্থান করেন, জাতক জাতিকাদের শত্রু দমন হতে পারে, তার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তার নতুন কর্মলাভ হয়, তার কর্ম সংক্রান্ত বিষয়ে নানান চিন্তা থেকে মুক্তির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তাই কর্মের জায়গাটা অপেক্ষাকৃত বেটার, প্রফেশনাল জায়গাটা অপেক্ষাকৃত বেটার হবে আপনাদের। কর্ম সংক্রান্ত বিষয়ে অনেকটা স্বস্তির সম্ভাবনা, অনেকে নতুন চাকরি পাবেন, অনেকের চাকরির প্রমোশন হবে 2026-এ তুলা রাশি, অনেকের চাকরির স্যাটিসফ্যাকশন বৃদ্ধিপ্রাপ্ত হবে, যে না চাকরি করি এবং আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। এই যে ম্যাটারটা, এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু তুলার অসম্ভব উন্নতি। অনেক তুলা রাশির জাতক জাতিকাদের শিপমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা লক্ষ্য করতে পারবো তার হাউস শিপমেন্ট হবে, তার জায়গা পরিবর্তন হতে পারে। এখন যে জায়গায় আছেন তুলা, তার থেকেও পরিবর্তনশীলতার সম্ভাবনাটা বেশি। তাহলে এটা নিয়ে কোনো ডাউট থাকছে না যে তুলা রাশির জাতক বা জাতিকারা, তাদের ঘর বাড়ি এগুলো পরিবর্তনশীল, তাদের অবস্থান পরিবর্তনশীল। কোথাও যেন গিয়ে শিপমেন্টের ফলে সুখ শান্তি প্রশান্তি লাভ, তুলা রাশির ক্ষেত্রে বলছি। অনেকের জব শিফট হবে এবং খুব ভালো পোস্টে জয়েন করতে পারে। আজকে হয়তো আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি হয়তো ম্যানেজার হলেন। আজকে হয়তো আপনি জুনিয়র কোনো একটা পোস্টে আছেন, আপনি হয়তো সিনিয়র একটা পোস্টকে পেলেন। তাহলে এটা কিন্তু কার্যত খুব স্পষ্ট যে আপনার কর্মজীবনের পদবিন্যাসে, বর্গীকরণে আপনার কর্মজীবন কিন্তু উন্নততর হচ্ছে। আর আমি যদি বলি এটা নিয়ে আমার সন্দেহ আছে, তাহলে তো আমি ভুল বলছি। সন্দেহ নেই, কেন থাকবে? কারণ যখন কার্যত স্পষ্ট বুঝতে পারছি আপনার এই জায়গাটা শুভ, যখন কার্যত স্পষ্ট বুঝতে পারছি আপনি এই জায়গাটা নিয়ে অনেকটা প্রোগ্রেস পাবেন, তো আমি মনে করি যে এটা আপনাকে ডেভেলপ করুন। শনির ট্রানজিট কর্মজীবনে সুখ সমৃদ্ধি প্রদান করবে আপনার। শনির ট্রানজিট আপনার প্রফেশনাল লাইফটাকে এনহ্যান্স করবে। সরকারি চাকরির ক্ষেত্রেও ইভেন যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসতে পারে। আজকে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন না আপনাদের অনেকেই সরকারি চাকরির চেষ্টা, তাহলে মাথায় রাখবেন সেই সরকারি চাকরির চেষ্টা আপনার কিন্তু সাকসেসফুল হতে পারে। সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনি অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু পাবেন।
নো ডাউট সুযোগ পাবেন ঈশ্বরের অসীম কৃপাতে। আমি মনে করি যারা সরকারি চাকরি করছেন তাদের যেমন প্রমোশন বা অন্যান্য পজিটিভিটির সম্ভাবনা আছে, যারা চেষ্টাটুকু করছেন যে না চাকরিটা আমাকে পেতেই হবে, এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো। আর আমি বুঝি যেটা ভালো সেটা সব ক্ষেত্রেই ভালো, যা ভালো নয় তাহা কোনো ক্ষেত্রেই ভালো নয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আলোচনা করব আমরা এরপর। তবে শনির ট্রানজিটে যশ বাড়বে আপনার, খ্যাতি ছড়াবে আপনার, না হওয়া কাজগুলো সম্পন্ন হবে, দীর্ঘদিনের ক্লান্তি থেকে বেরোতে পারবেন। দীর্ঘদিন ধরে একটা কাজ করার চেষ্টা করছেন, সেই কাজে কোনো কারণে সাকসেসফুল হতে পারছেন না, এরকম যে গ্লানিগুলো থাকে, যে একটা চেষ্টা করছি যে দাদা আমি বসে নেই, বাট চেষ্টাটাকে যেন ফুলফিলমেন্ট করা যাচ্ছে না। আমি একদম সিম্পল কথা বুঝি, সিম্পল কথা সিম্পল ভাবে বলতে পছন্দ করি, আমি সিম্পল ভাবে বুঝতে পছন্দ করি। সো আমি একটা জিনিস বিশ্বাস করি যে তুলা রাশির আজকে যে ক্লান্তি আছে, কর্মজীবনে যে ডাউট আছে, কর্মজীবন নিয়ে যে চিপ কমপ্লেন গুলো আপনার রয়েছে, সেই কমপ্লেন গুলো অনেকটা মিটে যাবে, টক্সিক কালচার থেকে অনেকে বেরোতে পারবেন এবং একটা রেগুলারিটি আসবে লাইফে, যেটা দরকার। অনেকে মনে করে যে লাইফের রেগুলারিটির থেকে হয়তো স্বাধীন ভালো, অবশ্যই স্বাধীন ভালো, বাট রেগুলেশন ছাড়া স্বাধীনতার কোনো অর্থ নেই। আপনি আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করছেন না, আপনি সকালের খাবার রাত্রে খাচ্ছেন, আপনি নিত্য স্নানাদি করছেন না, প্রবলেম তো হবে। তুলা রাশির মধ্যে আমি একটা কথা বলে দিই, বৃহস্পতির প্রভাবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আপনার 9th-এ থাকবে, তারপরে আপনার 10th-এ থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতি নিশ্চিতভাবে ভালো। তাহলে প্রথম 5 মাস 2026-এ ভাগ্য উন্নতির সহায়ক, গুরুজনদের সাথে ভালো সম্পর্ক, ভালো গুরু লাভের সম্ভাবনা, ভালো গুরুর সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণের সম্ভাবনা। আমি একটা কথাই বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2026-এর প্রথম 5টা মাস অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কার্যত গুরুত্বপূর্ণ। কার্যত কিছু সমস্যার সমাধানের যোগ দেখতে পাচ্ছি, কার্যত কিছু সমাধান করে বেরোনোর যোগ দেখতে পাচ্ছি, কার্যত কিছু মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো আমি তো বলবো এটা আপনার জন্য কার্যত খুব সুন্দর একটি সমন্বয়, যে সমন্বয়ের প্রভাবে আপনার জীবনচক্র হতে পারে বিকশিত, যে সমন্বয়ের প্রভাবে আপনার জীবনচক্রের নানা রকমের বিষয়বস্তুগুলো আপনার জন্য সুস্থ হবে বলে মনে করতে পারছি। তবে নতুন দায়িত্ব আসবে, নিউ রেসপন্সিবিলিটিস উইল কাম। কিছু ক্ষেত্রে পরিশ্রম বাড়বে 100%, কিন্তু সুযোগ পাবেন প্রচুর। মেয়ের পরে সুযোগগুলো বাস্তবায়ন হবে। মে পর্যন্ত সুযোগ অ্যান্ড সুযোগ অ্যান্ড সুযোগ অ্যান্ড সুযোগ, শুধু সুযোগ। মে মাসের পরে সুযোগের বাস্তবায়নটা শুরু। তাহলে সুযোগের বাস্তবায়ন কি করতে হবে? তো করবো আমরা মিলেমিশে। 2026-এ আমি বিশ্বাস করি বৃহস্পতির প্রভাবে আপনার কাজের জায়গায় সম্মান পাবেন আপনি। নতুন কোনো সম্মান পেতে চলেছেন, নতুন কোনো অ্যাওয়ার্ড পেতে চলেছেন, নতুন করে আপনাকে হয়তো আবার রেকগনাইজড করা হলো। একাডেমিক লাইনে যারা আছেন বিশেষ উন্নতি, মেডিকেল লাইনে যারা আছেন বিশেষ উন্নতি। তবে মাথায় রাখতে হবে এই বছরটায় যত সম্মান দেবেন তত সম্মান পাবেন, যত রেগুলারিটি রাখবেন তত আপনার জন্য ভালো, যত লাইফস্টাইল ম্যানেজমেন্ট করবেন আপনার হেলথের ইমপ্রুভমেন্ট তত বেশি আমরা দেখতে পারবো। সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো আছে আমাদের দিন শেষে সেই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, একদম পরিষ্কার। সমস্যাগুলো থেকে বেরিয়ে নতুন করে কিছু পরিকল্পনা করতে হবে, আমার মনে হয় সেটাই দরকার। ধীরে ধীরে উন্নতি করুন, ধীরে ধীরে ডেভেলপমেন্ট করুন, অন্যান্য ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা আসুক, আপনার সুস্থ স্বাভাবিক জীবনচক্র তৈরি হোক, এতটুকু তো আমি শিওর ভালো হবে। আপনার হারানোর কিছু নেই, আপনার
খারাপের কিছু নেই। একগুচ্ছ ভালো আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এবং ২০২৬ শনি বৃহস্পতি ২ টি গ্রহের সঞ্চারে আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।